মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের একবার জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে ফের একবার মুখ্য নির্বাচন কমিশনার তিনি তাকে ফের একবার চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে ফের একবার এসআইআর এর বিষয়ে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই এসআইআর গোটা যে প্রক্রিয়া এই মুহূর্তে রাজ্যে চলছে সেই প্রক্রিয়াকে ফের একবার বলা হয়েছে। তিনি বলেছেন যে অগণতান্ত্রিক তাণ্ডব, তালিকা সংশোধনের নামে অগণতান্ত্রিক তাণ্ডব চলছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক এই চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে এই চিঠি তিনি লিখেছেন। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। প্রবীর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি বিষয় উল্লেখ করেছেন এই চিঠিতে? দীর্ঘ একটা চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে এবং সেখানে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি একাধিক বিষয়। যে একদিকে যেমন যে তিনি অভিযোগ করেছেন যে এটা একটা অপরিকল্পিত এসআইআর, যেখানে কোনো সময় নেওয়া হয়নি, কোনো সময় নেওয়া হচ্ছে না। পাশাপাশি দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন যে এটা একদম যে নির্ভুল এসআইআর সেটা বলা যাবে না, একটা ত্রুটিপূর্ণ এসআইআর চলছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আবার অভিযোগ করেছেন যে বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি রেজিস্টারের সার্টিফিকেট যেটাকে মান্যতা দেওয়া হয়েছিল বিহারের ক্ষেত্রে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেটাকে অস্বীকার করা হচ্ছে যে নেওয়া হবে না। এই বিভিন্ন অনেকগুলো ত্রুটি রয়েছে এবং পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। সেক্ষেত্রে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এইবার এই প্রথম নয়, এর আগে এসআইআর কে কেন্দ্র করে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন এই জাতীয় নির্বাচন কমিশনারকে। সেক্ষেত্রে একাধিক অভিযোগ করেছেন তিনি। এবং আজকেও গতকালও যে চিঠির যে তারিখ দেখা যাচ্ছে এবং আজকে যেই চিঠি প্রকাশ এসছে এখানে দেখা যাচ্ছে একাধিক অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে এই যে এসআইআর প্রক্রিয়া সেটা নির্ভুল নয় এবং পাশাপাশি বিএলএরা কেন ঢুকতে পারবেন না হিয়ারিং এর সময়, একটা অবৈধভাবে হিয়ারিং এর জন্য মানুষকে ডাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং তীব্র ক্ষোভ প্রকাশ রয়েছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। ধন্যবাদ প্রবীর তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর এই মুহূর্তে আমরা বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেব। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচনী কমিশনারকে ফের একটি চিঠি লিখেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে এসআইআর এর নামে রাজ্যে পরিকল্পনাহীন, খামখেয়ালি এবং অসাংবিধানিক প্রক্রিয়া চলছে, অগণতান্ত্রিক তাণ্ডব চলছে। কি বলবেন? যে প্রক্রিয়াকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, হাইকোর্ট মান্যতা আগেই দিয়েছিল, সব কোর্ট ঘুরে এসছেন মমতা ব্যানার্জি। অতএব মান্যতা কার থেকে বিশ্বাস করব? হাইকোর্টের মান্যতা বিশ্বাস করব, সুপ্রিম কোর্টের মান্যতা বিশ্বাস করব, আর নাকি যিনি বলছেন এর পরিণাম ভয়াবহ হবে? ভয়াবহ তো হবেই, তৃণমূলের বিসর্জন হবে। আর যে কারণে প্রথম দিন থেকেই বিরোধিতা, এই রাজ্যে এসআইআর হওয়ার আগেই বিহারে এসআইআর হচ্ছে, সেই এসআইআর বন্ধ করার জন্য কৃষ্ণনগরের সাংসদকে দিয়ে মামলা করালো যাতে এসআইআর বন্ধ হয়ে যায়। তাহলে যারা এসআইআর এই রাজ্যে হওয়ার আগেই এসআইআর বন্ধ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে, তারা পরিষ্কার জাল ভোটারদের রুখতে চায়, জাল ভোটারদের তার ভোটার লিস্টে নাম রাখতে চায়, মৃত ভোটারের নাম রাখতে চায়, অনুপ্রবেশকারী বিদেশি মুসলমানের নাম রাখতে চায়। অতএব এইসব নাম যেহেতু বাদ হয়ে গেছে, এখন হিয়ারিং আটকে কোনোভাবে প্রক্রিয়াটাকে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। কিন্তু এই শেষ বাজারে হাজার চেষ্টা করেও কিছু হবে না। এসআইআর হয়ে গেছে, এখন যে আপনার হিয়ারিং বাকি আছে সেটাও কমপ্লিট হবে। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই আপনার নতুন ভোটার লিস্ট বেরিয়ে আসবে। রাহুল বাবু ধন্যবাদ। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অরূপ বাবু, আপনি শুনছিলেন রাহুল বাবুর বক্তব্য, কি বলবেন? এই সুকুমার রায়ের একটা কবিতা ছিল সৎপাত্র বলে, এখানে একটা লাইন ছিল 19টি বার ম্যাট্রিকেসে ঘায়েল হয়ে থামলো শেষে। আমার না রাহুল সিনহাকে দেখলেই খালি ওই কথাটা মনে পড়ে। রাহুল বাবু যে কতবার ভোটে ঘায়েল হলেন, বোধহয় পঞ্চায়েত নির্বাচনটা শুধু রাহুল বাবুর লড়া বাকি। এসআইআর হোক বা না হোক, রাহুল বাবু আবার হারবেন, আবার দাঁড়াবেন, আবার হারবেন, এটা এখনই নিশ্চিত বলে দেওয়া যায়। কিন্তু বাংলার মানুষের সাথে যে অসভ্যতম বিজেপি করলো, যে অসভ্যতম নির্বাচন কমিশনকে দিয়ে করালো, আজও একজন মানুষের মৃত্যু হয়েছে এসআইআর এর হিয়ারিং এ। আর সেই বিজেপির নেতারা বলছেন যে এটা ভালো হচ্ছে। বাংলার মানুষ বুঝিয়ে দেবে ওদের ভালোটা কাকে বলে। যদি এসআইআর করে না,
বাংলার মানুষ এসআইআর করবে বিজেপির ওপরে। এ দলটার নাম ও নিশান বাংলার রাজনীতি থেকে মুছিয়ে দেবে। বাংলার মানুষ যাদের জন্য আজকে 50 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, প্রায় 6 জনের কাছাকাছি বিএলও তারা মৃত্যুবরণ করেছেন। আরে এখানে না হয় তৃণমূলের সরকার, আপনারা যেখানে রাজত্ব চালাচ্ছেন, গুজরাটের বিএলওরা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করছে, রাজস্থানের বিএলও আত্মহত্যা করছে, উত্তরপ্রদেশের বিএলও আত্মহত্যা করছে। সারা ভারতবর্ষ জুড়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন আর বলছেন যে ভালো হয়েছে, ঠিক হয়েছে। বাংলার মানুষ এত বোকা নয়। বাংলার মানুষ বিজেপিকে মাটি ধরিয়ে দেবে 2026-এর নির্বাচনে। ধন্যবাদ অরূপ বাবু। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।